হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড মর্নিং আপনাদের সবাইকে। আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নিউজের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনাদের সবার এই নতুন বছরটা খুব ভালো কাটবে আর সবার মনের যা যা আশা আছে সব পূরণ হবে। ঠিক আছে, নববর্ষের এই প্রথম ভিডিওতে আমরা সমস্ত সরকারি কর্মচারী যারা আছেন, আপনারা ত্রিপুরা সরকারের আন্ডারে বিভিন্ন দপ্তরে আপনারা চাকরি করছেন, আপনাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। আপনাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত এর মধ্যেই নিতে চলেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে একটা লিডিং বেঙ্গলি নিউজ পেপারে, যেটার ব্যাপারে আমরা ইন ডিটেলস এই ভিডিওতে আপনাদের ইনফরমেশনটা দিয়ে দেবো, প্লাস আমরা আলোচনা করব। এই ভিডিওটা আপনারা প্লিজ আপনাদের সমস্ত কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার কাছে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ যেই নিউজটা বা এই গুড নিউজটা সবার কাছে আপনারা পৌঁছে দেওয়ার থ্রু দিস ভিডিও আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, এইরকম অ্যাসপিরেন্ট হয়ে থাকো বা চাকরির রেগুলার আপডেটস তোমাদের লাগবে, বা আপনারা যদি সরকারি কর্মচারী বা পেনশনার হয়ে থাকেন, আপনাদের রেগুলার ডিএ সংক্রান্ত, প্রমোশন সংক্রান্ত সমস্ত আপডেট এক জায়গায় লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইনউইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু আপনারা অবশ্যই ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য সুখবর। বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটসে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার এখন অ্যাপ্লিকেবল আছে। সমস্ত পরীক্ষা যেমন আপকামিং টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো ব্যালেট গ্রুপ ডি, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটসে আমরা গত পরশুদিন রাত থেকে লঞ্চ করেছি অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার অন অ্যাকাউন্ট অফ বেঙ্গলি নিউ ইয়ার। ঠিক আছে, সো এই ডিসকাউন্ট অফারে আপনাদের যদি আমাদের থেকে নিয়ে নোটসগুলো পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, এক্ষুনি আপনারা বা তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আমাদের যে পিডিএফটা আছে, পুরো পিডিএফ গুলোতে সব সাবজেক্ট কভার করা আছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, রিজনিং, স্ট্যাটিক জিকে, তারপর ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি বা ত্রিপুরা জিওগ্রাফি যেটা আছে সব, স্ট্যাটিক জিকে, ইকোনমি, জেনারেল সায়েন্স, মেডিয়েভাল হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি, সবকিছু পয়েন্ট ওয়াইজ ইনক্লুডিং দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবকিছু ইনক্লুড করা আছে। ঠিক আছে, সো এই নোটসগুলো আমরা নিজে বানিয়েছি সেই জিনিসটা মাথায় রেখে যাতে তোমাদের পরীক্ষা যাতে অনেক অনেক হেল্প হয়, পরীক্ষা যাতে তোমরা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো এই অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে আমাদের থেকে সবগুলো নোটস তোমরা পেতে। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি নববর্ষে সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই। ঠিক আছে, ইয়েস, এমনই একটা আর্টিকেল উঠে এসছে আজকের যে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আজকের ফরিয়াদে। কি লিখেছে? টিআরএলএম ও টিআরইএসপি তে বর্ধিত বেতন কাঠামো নিয়ে তুমুল চর্চা। মাইনরস জানাজানি হতেই টিআরএলএম টিআরইএসপি তে চর্চা। নতুন কাঠামোয় বেতন হলে অবশ্যই দারুণ খবর। এখানে ইতিমধ্যেই বলে দেই, টিআরএলএম ও টিআরইএসপির চাকরিগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি। ঠিক আছে, রেগুলার না, কন্ট্রাকচুয়াল চাকরি, যেখানে ডিমান্ড উঠছে 22% মহার্ঘ ভাতা ক্লিয়ার করে দেওয়ার, 8th পে কমিশন আনার 31 অক্টোবরের ডেডলাইনের আগে যারা এসটিজিটি আছে ওনাদের রিক্রুটমেন্ট যাতে হয় সেটারও ডিমান্ড উঠছে। সর্বশিক্ষা অভিযানের টিচারদের ডিমান্ড উঠছে, যারা ইরেগুলার এমপ্লয়িজ এদেরকে রেগুলার করার ডিমান্ড উঠছে। সো এরই মাঝে এই নববর্ষে এর মধ্যেই একটা সুখবর আসতে পারে একটা সংখ্যার সরকারি কর্মচারীদের জন্য। স্পেসিফিক্যালি আপনারা যারা টিআরএলএম ও টিআরইএসপি তে চাকরি করছেন কন্ট্রাকচুয়াল
মানে আপনারা যারা কন্ট্রাক্ট বেসিসে চাকরি করছেন, ঠিক আছে। কি লিখেছে, নতুন কাঠামোয় বেতন হলে অবশ্যই দারুণ খবর। মাইনর যদি হুবহু লাগু হয় তাহলে রাতারাতি বেতন বেড়ে কর্মচারীদের জন্য সত্যি অর্থে আচ্ছে দিনের বার্তা দেওয়া হবে। ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এটাই হবে রেকর্ড করা বেতন কাঠামো। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বা টিআরএলএম এর জেনারেল বডি মিটিং এর মাইনিউটস দেখে চারিদিকে হই হই রই রই শুরু হলো। হওয়াটাও স্বাভাবিক। মাইনুটসে উল্লেখ করা হয়েছে চিফ অপারেটিং অফিসারের বেতন 1,60,000 টাকা, চিফ ফাইন্যান্স অফিসার 1,60,000 টাকা। বাকিদের বেতন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে চর্চা চলছে চারিদিকে। টিআরইএসপি মানে সোসাইটি ফর টিআরইএসপি যেটা কন্ট্রাকচুয়াল, এতে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে যেটা রিক্রুটমেন্ট করে, ঠিক আছে। টিআরইএসপি তেও এটা নিয়ে আলোচনা চলছে, সোসাইটি ফর টিআরইএসপি। টিআরএলএম কে কিছুদিন আগে টিআরএলএম এর সমস্ত কর্মচারীদের জন্য 20% বেতন বাড়ানো হলো। এই বেতন কার্যকর হলে জেলা, ব্লকে ও রাজ্য স্তরে টিআরএলএম এর সমস্ত কর্মচারী টিআরইএসপি থেকেও বেশি বেতন পাবে। আমরা কিন্তু দেখেছি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে কিন্তু টাইম টু টাইম কিন্তু বেতন কিন্তু বাড়ানো হয়, ঠিক আছে। কারণ নাম্বার 1 এক হচ্ছে কন্ট্রাকচুয়াল জব, নাম্বার 2 হচ্ছে ট্রান্সফারেবল জব, নাম্বার 3 হচ্ছে হিউজ ওয়ার্ক প্রেশার টিআরএলএম এ, ঠিক আছে। তার জন্য কর্মচারীদের সেই মনোবলটা জাগিয়ে রাখতে বা কর্মচারীদের আটকে রাখতে এই অর্গানাইজেশনে ওনারা কিন্তু প্রায়ই কিন্তু কর্মচারীদের জন্য মিটিং এ ডিসিশন নিয়ে কিন্তু বেতন বাড়ানোর ভালো ভালো সিদ্ধান্ত কিন্তু নেয়। আবারও বেতন বাড়বে, সবার জন্য খুশির খবর। এরই মধ্যে হয়তো সেই ফাইলটা ফিনান্স থেকে অ্যাপ্রুভ হয়ে এলেই সমস্ত যে টিআরএলএম বা সোসাইটি ফর টিআরইএসপি তে আপনারা যারা কর্মরত আছেন আপনাদের বেতন অনেক পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। তারপর কি লিখেছে দেখে রাখুন, চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত না হোক, বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটাও কম কিসের। চর্চা চলছে মাইনরস নিয়েই, তা প্রকাশ্যে আসতেই সাড়া মিলেছে সংশ্লিষ্ট মহলে। টিআরএলএম বনাম টিআরইএসপির চর্চায় এখন বেতন কাঠামো ও সুযোগ সুবিধা নিয়ে জোর আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলে। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন বা টিআরএলএম এর গভর্নিং বডির মিটিং মাইনটস মূলে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলো ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর, আর তাতে স্বাক্ষর করলেন টিআরএলএম চিফ এক্সিকিউটিভ অফিসার অজিত শুক্লা দাস, ঠিক আছে। টিআরএলএম এর কর্মচারীদের জন্য এটি একটি সুখবর, কারণ এটা কার্যকর হলে এই রাজ্যের চুক্তিবদ্ধ কর্মচারীদের বেতন 1,60,000 টাকা, একদম টপ লেভেলে যিনি আছেন, ঠিক আছে, টিআরএলএম এ বা সোসাইটি ফর টিআরইএসপি তে, ঠিক আছে। পূর্বে একটা গুঞ্জন চলছিল যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট বা টিআরইএসপি আহামরি বেতন দিয়ে দিচ্ছে, টিআরইএসপির কর্মচারীদের আহামরি বেতন দিয়ে দিচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর। সেই বদনামের অন্তত ইতি টানা সম্ভব হলো। টিআরএলএম চিফ অপারেটিং অফিসার দীপায়ন ঘোষের স্যালারি হবে 1,60,000 টাকা, চিফ অ্যাকাউন্টস অফিসারের বেতন হবে 1,60,000, স্টেট প্রোগ্রাম ম্যানেজারদের বেতন হবে 1,10,000, প্রোগ্রাম ম্যানেজারদের বেতন হবে 80,000, ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটরদের বেতন হবে 70,000, আর জেলা ও ব্লকে কর্মচারীদের বেতন বাড়বে 20%। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে বরাবরের মতো এবারও বলা যায় বেতন কাঠামো নিয়ে বৈষম্যের শিকার জেলা ও ব্লক স্তরের কর্মচারীরা, যেমন লাইভলিহুড কোঅর্ডিনেটর, ক্লাস্টার কোঅর্ডিনেটর, ব্লক মিশন কোঅর্ডিনেটরের মতো কর্মচারীরা। কারণ রাজ্য স্তরে বড় বড় মাথাদের লম্বা চওড়া হারে বেতন বাড়লেও সেই অনুযায়ী জেলা ও ব্লক স্তরে কর্মচারীদের এক প্রকার ঠকানো হচ্ছে বলে অভিযোগ। চিফ সেক্রেটারির পৌরোহিত্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু অবাক করার বিষয় যে সমস্ত ব্লক ও জেলা কর্মচারীরা দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের নাম উজ্জ্বল করেছে। তাদের বেতন কাঠামো আজও 45,000 ক্রস করবে না। এতেই ব্লক অফিসগুলোতে বেজায় ক্ষোভ বিরাজ করছে। যদিও চাকরি সংকটের এই সময়ে চুক্তিবদ্ধ কর্মচারীরা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। টিআরএলএম এর গভর্নিং বডির সিদ্ধান্ত মূলে কর্মচারীরা পাবে 25 লাখ অব্দি মেডিকেল ইন্স্যুরেন্স। বিগ আপডেট কন্ট্রাকচুয়াল চাকরিতে। তার জন্য আমরা কিন্তু বলি যেই চাকরির অ্যাডই আমরা মানে আমাদের চ্যানেলে দেই, আমরা কিন্তু বলি ঢুকে যান একটাতে, আপনারা তারপর বেটার কিছু জন্য চেষ্টা করুন, ঠিক আছে। সো এখানে মেডিকেল ইন্স্যুরেন্সও একটা আসতে চলেছে, যেটা গভর্নিং বডির মিটিং এ হয়তো সিদ্ধান্ত হয়েছে। টিআরএলএম এর সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য একটা মেডিকেল ইন্স্যুরেন্সের স্কিম আনার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, অ্যাপার্ট ফ্রম দ্য স্যালারি ইনক্রিজ থিং, ঠিক আছে। তারপর কি লিখেছে, সেই হিসেবে ধরতে গেলে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড
সার্ভিস ডেলিভারি প্রজেক্টের কর্মীদের মেডিকেল ইন্স্যুরেন্স মাত্র 5 লাখের, তাতে সর্বাধিক 12,000 অব্দি প্রিমিয়াম দেবে ট্রাইবেল ওয়েলফেয়ার। টিআরএলএম এর ক্ষেত্রে মাস প্রতি মেডিকেল খরচ বাবদ কর্মচারীরা পাবে 1,000 টাকা, কিন্তু টিআরএসপির কর্মচারীরা এই সুবিধা পায় না, কারণ ট্রাইবেল ওয়েলফেয়ারের বিশ্ব ব্যাংকের প্রজেক্টের কর্মচারীদের অন্যান্য সুবিধা দিতে কিছু কিছু অফিসারের অ্যালার্জি দেখা যায়। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী টিএ বিলের ক্ষেত্রে অনেকটা বাড়তি টাকা পাবে টিআরএলএম এর কর্মচারীরা। সেই জায়গায় বিশ্ব ব্যাংকের প্রজেক্টের কর্মচারীদের টিএ বিল পাওয়া নিয়ে 18 মাসে বছর, এক একটা টিএ বিল পাস হতে অতিরিক্ত ডিরেক্টরের অর্ধেক বছরও কেটে যাচ্ছে বলে ফিল্ড সূত্রে খবর। এখনো অনেক মাসে টিএ বিল পায়নি গোমতী ও উত্তর জেলা, ব্লক ও জেলা স্তরের কর্মচারীরা। বিশ্ব ব্যাংকের প্রজেক্ট টিআরইএসপিতে বেতন বেশি দিচ্ছে বলে ইতিপূর্বে টিআরএলএম এর অনেক কর্মচারী চাকরি ছেড়ে টিআরইএসপি প্রজেক্টে যোগ দিয়েছে বা অন্যান্য জায়গায় চলে গেছে। এ নিয়েও ব্যাপক বিড়ম্বনায় ছিল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন। গভর্নিং বডির এই যুগান্তকারী সিদ্ধান্ত হয়তো এই অচল অবস্থা থেকে অনেকটাই স্থিতিশীল করবে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনকে। অনেকগুলো নতুন পোস্ট ক্রিয়েশনের বিষয়েও অনুমোদন দিয়েছে টিআরএলএম এর গভর্নিং বডি, তাতে বেকার যুবক যুবতীরা কিছুটা বেকারত্বের যন্ত্রণা থেকে বাঁচবে। এখানে আরেকটা বিগ আপডেট হচ্ছে টিআরএলএম এ আরেকটা মেগা রিক্রুটমেন্ট আসবে, সেটাও গভর্নিং বডির মিটিং এ কিন্তু সিদ্ধান্ত হয়েছে। স্যালারি বাড়বে, মেডিকেল ইন্স্যুরেন্স আসবে সমস্ত কর্মচারীদের জন্য, ঠিক আছে। তারপর কি লিখেছে, যন্ত্রণা থেকে বাঁচবে। টিআরএলএম এর ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর পাবে 70,000, আর সেই জায়গায় বিশ্ব ব্যাংকের প্রজেক্টের ডিপিএম প্রায় 60,000 টাকা বেতন পায়। এইভাবেই অন্যান্য পোস্টের ক্ষেত্রেও টিআরএলএম টিআরএসপির কর্মচারীরা টিআরএলএম আর টিআরএসপির কর্মীরা বেতন কম হবে। কি লিখেছে, এইভাবেই অন্যান্য পোস্টের ক্ষেত্রেও টিআরএলএম আর টিআরএসপির কর্মীরা বেতন কম হবে। এটা বুঝতে পারলাম না আমরা কি লিখলো, যাই হোক। যেমন টিআরএসপি প্রজেক্টের অ্যাকাউন্টস অফিসার পাবে 80,000 প্রতি মাসে, সেই জায়গায় বিশ্ব ব্যাংকের প্রজেক্টের অ্যাকাউন্টস অফিসার পায় মাত্র 35,000 টাকা। এই ক্ষেত্রে চাকরি ছাড়ার ইঁদুর দৌড় আবার শুরু হতে পারে আর মুখ থুবড়ে পড়তে পারে টিআরইএসপি। কর্মচারীদের ধরে রাখার জন্য টিআরএলএম এর বলিষ্ঠ ভূমিকা রয়েছে সর্বদা। যেমন টিআরএলএম এর কর্মীরা প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পায়, যেটা বিশ্ব ব্যাংকের প্রজেক্ট দিতে নারাজ। এছাড়াও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের কর্মীরা মাস প্রতি ফিক্সড ট্রাভেল অ্যালাউন্স পায় 3500 টাকা করে, সেটাও দিতে অনীহা রয়েছে বিশ্ব ব্যাংকের প্রজেক্টের ক্ষেত্রে। এমনকি টিএ বিলই সময় মতো দিতে পারছে না ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। টিআরএলএম জেলা স্তরে কর্মচারী ফিল্ড ভিজিটের জন্য অন কল গাড়ি হায়ার করতে পারে, কিন্তু বিশ্ব ব্যাংকের প্রজেক্টের নোডাল দপ্তর ট্রাইবেল ওয়েলফেয়ার আজ পর্যন্ত সেই সুযোগটাও কর্মীদের দিতে পারছে না। কর্মচারীর সার্বিক বিকাশের কথা মাথায় রেখে যাই হোক, এখানে একটা কম্প্যারিজন করেছে। বেসিক্যালি আমরা বুঝিয়ে দেই, এই আর্টিকেলটার মধ্যে অনেক কিছু মিস্টেক আছে, ঠিক আছে। মিস্টেক বেসিক্যালি এখানে স্পেলিং মিস্টেক আছে, প্লাস যেটা ফুল স্টপের মিস্টেক আছে, আমরা বুঝিয়ে দিই। এখানে সোসাইটি ফর টিআরইএসপি, যেটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে, প্লাস ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের একটা কম্প্যারিজন করেছে। কিছুদিন আগে সোসাইটি ফর টিআরইএসপি যে 44টা পোস্টে রিক্রুটমেন্ট হয়েছিল, বা বিভিন্ন যেই মানে ম্যানেজারিয়াল পোস্টে রিক্রুটমেন্ট হয়েছিল, এক্সপার্ট পোস্টে রিক্রুটমেন্ট হয়েছিল, ঠিক আছে, সেগুলোতে দেখা গেছে টিআরএলএম এর ইকুইভ্যালেন্ট যে পোস্টগুলো, সেগুলোতে সোসাইটি ফর টিআরইএসপি তে এক্সপিরিয়েন্স দিয়ে অনেক বেশি বেতন। তার জন্য অনেকেই কিন্তু টিআরএলএম এর চাকরি ছেড়ে ওখানে জয়েন করেছে। এখন কর্মীদের ধরে রাখতে এই অবস্থায় টিআরএলএম এর ম্যানেজমেন্ট চিফ সেক্রেটারির পৌরোহিত্যে একটা মিটিং করেছে গভর্নিং বডির, সেখানে হিউজ পরিমাণে বেতন বাড়ার সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করা হয়ে গেছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রচুর পোস্ট নতুন আসবে, যেটা ত্রিপুরার সমস্ত বেকার চাকরি প্রত্যাশীদের জন্য একটা খুশির খবর কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া এখানে মেডিকেল ইন্স্যুরেন্স আসবে, ঠিক আছে, আরো বিভিন্ন নানা যে অ্যালাউন্স গুলো এগুলো বাড়তে পারে, ঠিক আছে। ইতিমধ্যেই এই গভর্নিং বডির যেই ফাইলটা, সেটা ফিনান্স ডিপার্টমেন্টে যাবে। ফিনান্স থেকে গ্রিন সিগন্যাল চলে এলেই দপ্তর থেকে নোটিফিকেশন ইস্যু হয়ে যাবে, যেটা নতুন বছরে সমস্ত কর্মচারীদের জন্য একটা খুশির খবর কিন্তু নিয়ে আসতে পারে, ঠিক আছে। তারপর কি লিখেছে, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন তাদের বিভিন্ন ওয়ার্কশপ মিটিং 5 তারা হোটেলে করলেও কোনো অসুবিধা হচ্ছে না, এতে কর্মীদের মনোবল বাড়ছে। কিন্তু ট্রাইবেল ওয়েলফেয়ারের প্রজেক্টের বেলায় অনেক গড়িমসি। এখানে এখন টিআরএলএম এর গভর্নিং বডির এই সিদ্ধান্তে ইকুইভ্যালেন্ট পোস্ট, যেটা সোসাইটি ফর টিআরইএসপি তে আছে, তার থেকে অনেক বেশি বেতন বৃদ্ধি ও ফেসিলিটি ও অ্যালাওয়েন্সেস কিন্তু অনেক বেশি পাবে টিআরএলএম এর সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজরা, ঠিক আছে। ইতিমধ্যেই বলে দিই, টিআরএলএম এর চাকরিগুলো কিন্তু রেগুলার হবে না, কিন্তু কন্ট্রাক্টটা প্রত্যেক বছর 11 মাস
করার পর একদিন গ্যাপ দিয়ে কন্ট্রাক্টটা কিন্তু রিনিউ হয়, ঠিক আছে। কিন্তু একটা ওয়ান অফ দ্য হিউজ ডিসঅ্যাডভান্টেজেস, ইউ মাইট হ্যাভ টু ওয়ার্ক অন উইক ডেজ অলসো, মানে উইকেন্ড অলসো বেসিক্যালি, যে উইকেন্ডেও তোমাদের কাজ করা হতে পারে। হিউজ ওয়ার্ক প্রেশার টিআরএলএম এ। এই অবস্থায় কিন্তু অনেকে সোসাইটি ফর টিআরইএসপির চাকরিতে কিন্তু জয়েন করেছিল আফটার লিভিং টিআরএলএম, কিন্তু এখন এই গভর্নিং বডির যে মাইনিউটসটা আউট হয়েছে, যেটার ব্যাপারে এই আর্টিকেলে লিখেছে, সেটা যদি ফিনান্স থেকে অ্যাপ্রুভ হয়ে চলে আসে, ঠিক আছে, তাহলে এই মাসের মধ্যেই হয়তো নোটিফিকেশন ইস্যু হয়ে যেতে পারে। নতুন বছরটা সবার জন্য কিন্তু ভালো কাটতে পারে, স্পেসিফিক্যালি ফর দ্য এমপ্লয়িজ হু আর ওয়ার্কিং আন্ডার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, ঠিক আছে। টিআরএলএম এ গত বছরের বাজেট প্রায় 450 কোটি ছিল, তাতে গ্রাম উন্নয়ন দপ্তরের কোনো অসুবিধা নেই, কারণ গ্রাম উন্নয়ন দপ্তর টিআরএলএম কে নিজের বলে আপন করে নিয়েছে। সেই জায়গায় টিআরইএসপি প্রজেক্টের বেলায় ট্রাইবেল ওয়েলফেয়ার নিজের প্রজেক্ট বললেও ইতস্তত বোধ করায় অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে বিশ্ব ব্যাংকের প্রজেক্টের কাজকর্ম। সব মিলিয়ে ফাইন্যান্স দপ্তরের অনুমোদন হয়ে গেলে টিআরএলএম সংসারে আর কাজের লোকের অভাব হবে না বলে বাহুল্য। তবে নয়া বেতন কাঠামো এখনো লাগু হয়নি, সিদ্ধান্ত নেওয়ার মাইনরস বাজারে চলে এসছে, এ নিয়েই চলছে জোর আলোচনা। নতুন বেতনের অপেক্ষায় সংশ্লিষ্ট সকলে, ঠিক আছে, যেখানে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের রেগুলার করার জন্য একটা ডিমান্ড উঠছে, কিন্তু রেগুলার এইভাবে করা না হলেও, যেটা আমরা আগে দেখতাম, এখন তো কন্ট্রাকচুয়াল বেসিসের থেকে কিন্তু ডাইরেক্ট রেগুলার করা হয় না। আগে যেমন দেখতাম ডিআরডব্লিউ, ডেলি রেটেড ওয়ার্কার, এদেরকেও কিন্তু 10 বছর করলে মিনিমাম গ্রুপ ডি তে রেগুলার পোস্টে দেওয়া হতো, কিন্তু রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে বেতন বাড়ার সিদ্ধান্ত, 1 লাফে ডাবল করার সিদ্ধান্ত, এটা কিন্তু অনেকটাই কিন্তু মানে খুশির খবর হতে পারে সমস্ত সরকারি কর্মচারীদের, স্পেসিফিক্যালি যারা আপনারা টিআরএলএম এ বিভিন্ন পোস্টে চাকরি করছেন, ঠিক আছে। ইতিমধ্যেই জানিয়ে দেয় যে সোসাইটি ফর টিআরইএসপির সাথে যে টিআরএলএম এর কম্পারিজন হয়েছে, সেটার যে রিক্রুটমেন্টের জন্য যে এজেন্সিটাকে হায়ার করেছিলেন ওনারা, টিএনএম কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, যেটা গতকালকে আমরা বলেছি, সেটা নিয়েও কিন্তু একটা গুরুতর অভিযোগ উঠেছে। আপনারা গতকালকের ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। সো সকাল সকাল আমরা এই নববর্ষের দিনে আপনাদের জন্য একটা গুড নিউজ শেয়ার করে দিলাম। এর মধ্যেই ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের সমস্ত কন্ট্রাকচুয়াল পোস্টে আপনারা যারা একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে টপ লেভেলের ম্যানেজমেন্টে আপনারা যারা চাকরি করছেন, আপনাদের জন্য সুখবর একটা আসতে চলেছে, ঠিক আছে। সুখবর আসতে চলেছে, নতুন চাকরি বেরোবে, সেটাও বেকারদের জন্য একটা খুশির খবর। তোমরা সবাই তৈরি হয়ে যাও, টিআরএলএম থেকে আবারও একটা মেগা রিক্রুটমেন্ট আসতে পারে, সেটাই কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে। এখন সময়ের অপেক্ষা, এই সংক্রান্ত কোনো নিউজ আসলে সবার প্রথম আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে টিআরএলএম এর যত কর্মচারী আছে, বা সোসাইটি ফর টিআরইএসপির যত কর্মচারী আছে, বা ত্রিপুরার যত সরকারি কর্মচারী ও পেনশনার আছে, সবাইকে ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশন গুলো বা গুড নিউজটা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যেই বলে দেই, স্টেট গভর্নমেন্টের রেগুলার এমপ্লয়িজদের জন্য 22% ডিএ পেন্ডিং, নেক্সট ডিএ দেওয়ার কথা অক্টোবর মাসের ফার্স্ট উইকে, সেটাও 5 থেকে 7% বেশি কিন্তু হবে না। আমরা যেটা আশা করছি 5% হয়তো দেওয়া হবে, ঠিক আছে। 2027 জুন মাসের পরে হয়তো ত্রিপুরাতে 8th পে কমিশনের যে কমিটি, সেটা ঘোষণা করার কথা বা ঘোষণা করতে পারে, অ্যানাউন্স করতে পারে গভর্নমেন্ট, ইমপ্লিমেন্ট হবে 2028 থেকে। সো 2028 আগে অনেক চাকরি বেরোবে। ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের অনারেবল সিএম একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন 8,000 থেকে 10,000 চাকরি কিন্তু আসছে। সবাই তোমরা প্রিপারেশন নাও, কোন চাকরিটা হয়নি, কোন চাকরিটা রেজাল্ট আটকে গেছে সেটা নিয়ে ভাবার সময় নেই। সামনে যে চাকরি আসছে সেটার জন্য চেষ্টা করো, স্পেসিফিক্যালি স্পেশাল এক্সিকিউটিভ, জেল, পুলিশ, ফায়ার সার্ভিস অ্যাসপিরেন্টস, ঠিক আছে। আর তোমরা সবাই তৈরি হয়ে যাও, টিআরএলএম থেকে আরেকটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট আসতে পারে, যখনই আমরা খবর পাবো দেন তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, সমস্ত আমাদের দর্শকদেরকে আমরা গুড নিউজ দিয়ে দিলাম। আপনারা এবার ভিডিওটা শেয়ার করে এই গুড নিউজটা সবার কাছে আপনারা ছড়িয়ে দেবেন, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর তোমরা যদি সরকারি চাকরির প্রিপারেশন করছো, এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তোমাদের যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোট, সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস নোটস তোমরা পেয়ে যাবে অন অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার। এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত নিউজ, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু অন টাইম সবার প্রথমে এই একটা প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবেন, নববর্ষ খুব ভালো করে কাটান, আর সমস্ত আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।